বিএনপি চিন্তা করছে, দেখেন আমি একটা জিনিস, যেমন ধরেন এখন আমরা নির্বাচনের পথে হাঁটা শুরু করেছি। কালকে দেখলাম যে একটা সার্চ কমিটি করছে। সার্চ কমিটি 6 জনের হয়, 2 জনকে চিফ জাস্টিস মনোনয়ন দেন, 2 জন সরকার মনোনয়ন দেয়। সরকার মানে ধরেন আপনার পিএসসি চেয়ারম্যান অথবা মহা হিসাব নিয়ন্ত্রক ওর হিসাব রক্ষক, উনি এই দুজন গভর্নমেন্টের অটো চয়েস যে পোস্টে যে থাকে। আর 2 জনকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয়, রাষ্ট্রপতি মনোনয়ন করে 2 জন লোককে। এবারও তাই করা হয়েছে, জিন্নাতুন্নেসা এবং সিয়ার আবরার, এদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ। তার মানে এখানে রাষ্ট্রপতির নিজস্ব একটা কিন্তু আপনার হস্তক্ষেপ আছে এবং ওনার কিছু ভূমিকা আছে। এই সার্চ কমিটি 10 জনকে নির্বাচন করবেন, 10 জনের নাম তারা সংগ্রহ করবেন, বলবেন যে এই 10 জনকে ইলেকশন কমিশন বানানো যেতে পারে। এবং ওই 10 জনের নামের থেকে রাষ্ট্রপতি 5 জনকে বেছে নেবে। এই রাষ্ট্রপতি যে 5 জনকে বেছে নেবে, এটা কিন্তু রাষ্ট্রপতির এখতিয়ার। আচ্ছা ধরেন হাইপোথেটিক্যালি যদি এখন দেশে কোনো রাষ্ট্রপতি না থাকতেন, আপনি একজনকে রাষ্ট্রপতি বানাবেন কিভাবে? আপনি বলবেন এমনি এমনি হবে, বিপ্লবী সরকার। এটা সরকার কি বিপ্লবী সরকার? আমি সর্বশেষ যে ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন, আপনি একটা আইনের মাধ্যমে করছেন না? বিপ্লবী সরকার যেটা, আবার আইন কি? স্বৈরাচারী সরকারের আইনটাই তো আপনি ব্যবহার করছেন। 2009 সালের সন্ত্রাস দমন আইনে যে আইনটা আপনি ব্যবহার করছেন, সেই আইনটার কোনো সমর্থক কি গত 16 বছরে কেউ ছিল? কেউ, একটা দল, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ এবং তার অনুগত দলগুলো ছাড়া আর কেউ কি এই আইনটা সাপোর্টার ছিল? ছিল না তো। যে আইনটা আপনি নিজেও সমর্থন করেন নাই, সেই আইনটা ব্যবহার করে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন? কারণ আপনি একটা আইন লাগে, একটা আইন আপনার লাগে, নাহলে নিষিদ্ধটা কেমনি করে করবেন? তো এখানেও একটা আইন তো লাগে, রাষ্ট্রপতি তো বানাবে, ইলেকশন কমিশন রাষ্ট্রপতি করবে। আর ইলেকশন কমিশন ছাড়া তো নির্বাচন হবে না, কিন্তু রাষ্ট্রপতির একটা ভূমিকা আছে। এবং এটা মেনেই কিন্তু আপনারা শপথ করতে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, একটা তো লাগে। কারণ আপনি যদি একদম বিপ্লবী করেন, তাহলে সচিবালয় কার কথা শুনবে? একজন সচিব কেন বলবে যে আমি আপনার কাছে আনুগত্য প্রকাশ করব? এই সমস্ত জটিলতা এড়ানোর জন্য তারা যখন রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, এটাকে আমি খুব খারাপ মনে করি না। তারা গিয়েছেন, একটা সিস্টেমে থাকার চেষ্টা করেছেন। সেই সিস্টেমটাকে অব্যাহত রাখার জন্যই রাষ্ট্রপতিকে দরকার। এবং এটা বিএনপি এইভাবে ভেবেছে, তাদের কাছে মনে হয়েছে এই রাষ্ট্রপতি হার্মলেস, তার কোনো হার্মফুল আচরণ করতে পারবে না, এই জন্য তারা চেয়েছে। আর অদৃশ্য যে কারণটা, পেছনে যে কারণটার কথা বললাম, এটা হলো দৃশ্যমান কারণ। আর পেছনের কারণটা হলো বিএনপি চেয়েছে যে এটাই হলো প্রথম ইস্যু যেটা হওয়া উচিত, যেটা বুঝাইয়া দেওয়া জনগণকে, বুঝাইয়া দেওয়া সরকারকে, যে ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনে, এই যে 4-5 জন ছাত্র, লোক কিন্তু বেশি না, 4-5 জন, এই যে 4-5 জন ছাত্র, এরাই সব না, এদেরও একটা আরেকটা শক্তি আছে, এদের চেয়েও বড়। এটা সবাইকে বোঝানোর জন্য তারা এটা করছে। ইস্যুটা জেনুইন ছিল, তারা এই ইস্যুতে দাঁড়ায়। এরা এরকম অনেক ইস্যু ছিল, তারা দাঁড়ায় নাই, এইবার প্রথম দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? তারা হিসেব করে দেখছে, আমি যদি এখন দাঁড়িয়ে যাই তাহলে সাধারণ মানুষও আমার উপর বিরক্ত হবে না। সরকারের প্রতি যে অন্ধ আনুগত্য সাধারণ মানুষের ছিল, অন্ধ ভালোবাসা ছিল, একটু কমেছে। সমন্বয়কদের প্রতি যে অন্ধ শ্রদ্ধা ছিল, একটু কমেছে, নানা কারণেই কমেছে। তাদের আচরণগত কারণেই কমেছে, তাদের ছেলে মানুষের কারণে কমেছে। কাজে এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যে বুঝিয়ে দেওয়া যে না, তুমি যেটা করছো এটা ঠিক না, আমি এর সঙ্গে নাই। আর আমি না থাকলে তুমিও খুব ভালো একটা অবস্থায় নাই। এটা বোঝানোর জন্যই এটা হলো বিএনপি পলিটিক্স। আগামীতে দেখবেন বিএনপি প্রায় এরকম করবে, আগামীতে বিএনপি প্রায়, কারণ এটা বিএনপিকে করতে হবে, তাকে তো সামনে ইলেকশন করতে হবে, ইলেকশনে জনগণের সামনে প্রমাণ করতে হবে যে আমরাই হলাম প্রধান স্রোত, এরা না, আমরা বিএনপি হলাম মেইন ফোর্স। এটা প্রমাণ করার জন্য ধীরে ধীরে তাদেরকে সামনে অগ্রসর হতে হবে। দেখবেন পলিটিক্যাল পার্টি কিন্তু মাথায় রেখে, পলিটিক্যাল পার্টি সিস্টেমটা এরকম, এক একজন এক এক কথা বলবে, বলে তাদেরকে পাজল করে দেবে। দেখেন একজন বলতেছে এক কথা, আবার আরেকজন বলতেছে, কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি কথা তার 2 জন বলতেছে।
কিন্তু সব মিলিয়ে কিন্তু আমরা ওয়েট করতেছে তারেক রহমানের জন্য। একটা পলিটিক্যাল পার্টির মধ্যে এই ডায়ালেকটিকটা চলে এবং তারা এভাবেই নিজেদের নিয়ন্ত্রণটা নেওয়ার চেষ্টা করে এবং বিএনপি খুব ঠান্ডা মাথায় অগ্রসর হচ্ছে, ভালো পলিটিক্স করছে আমি মনে করি।